বছরের প্রত্যেকটা দিন শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণের কাজে লিপ্ত থাকেন তারা। সেই কাজের ফাঁকে পুজোর সময় মানবিক উদ্যোগ নিল মুচিপাড়া ট্রাফিক গার্ড। সারা বছর চার দেওয়ালের মধ্যে বন্দী থাকেন অভয় আশ্রমের প্রায় 30 জন আবাসিক। তাদের মধ্যে 16 জনকে মহাপঞ্চমীর সকালে ঠাকুর দেখানোর ব্যবস্থা করলেন মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। গাড়ি করে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখতে পেয়ে হাসি ফুটেছে আবাসিকদের। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভয় আশ্রমের প্রজেক্ট ম্যানেজার শিলা বন্দ্যোপাধ্যায়। খুব বেশি আনন্দ ফিল করছি, আর এর জন্য বড়বাবুকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা নোবেল ওয়ার্কে উনি অংশগ্রহণ করেছেন, আমাদের আনন্দ দান করেছে। কতগুলো ঠাকুর দেখবেন ভেবেছেন আজ? আমি 10টা দেখার ইচ্ছা আছে। এবার ওনাদের পক্ষে সেটা ওনাদের কতটা সম্ভব সেটা তো আমি জানি না। তো শুধু দেওয়া হচ্ছে সেটাই বড় কথা নয়, আমাদের বিরাট একটা আনন্দ হচ্ছে, বিরাট ভেতরে একটা উত্তেজনা। আমরা কখন গাড়িতে উঠবো এবং আমরা গাড়িতে ঘুরবো, ঠাকুর দেখবো, সেই ছোট্ট বাচ্চার জীবনটা আজকে শৈশবটা যেন মনে হচ্ছে আমাদের কাছে ফিরে এসেছে। আমাদের ভীষণ ভালো লাগছে এবং আপনাদের জন্য আমাদের সকল আবাসিক দিদিদের পক্ষ থেকে ঈশ্বরের কাছে মঙ্গল কামনায় প্রার্থনা জানাই। আজকের দিনে আমাদের জন্য এই যে ট্রাফিকের তরফ থেকে এই ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে, এর জন্য ওনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। কারণ ট্রাফিক পুলিশ সাধারণত আমরা যেটা দেখে থাকি রাস্তার মাঝখানে গাড়ি আসছে যাচ্ছে, এই তো ওনাদের ভূমিকা আমরা দেখতে পাই, কিন্তু ওনাদের মধ্যে যে এত সুন্দর একটা প্রচেষ্টা লুকিয়ে রয়েছে সেটা আজকের এই আমাদের ঘোরানোর মধ্য দিয়ে তার প্রতিভাটা ওনারা প্রকাশ করেছেন, যেটা ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। যে জিনিসগুলো ওনারা মানে উপস্থাপন করেছেন এটা আমাদের কাছে অকল্পনীয়। আমাদের এটা খুবই উত্তেজনা লাগছে, যে আবাসিকরা সারা বছর বন্দি জীবনযাপন করে একটা জায়গায় থাকে, সেই মানুষগুলোকে ওনারা এই এত ব্যস্ততার মাঝখানেও আমাদের এখান থেকে বার করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ওনারা আনন্দ দান করবেন, মণ্ডপে মণ্ডপে নিয়ে গিয়ে ঠাকুর দেখাবেন। এটা আমাদের কাছে মানে খুবই ওনাদের কাছে কৃতজ্ঞতার ব্যাপার, মানে আমরা কৃতজ্ঞ থাকবো। এখান থেকে যাচ্ছে অ্যাপ্রক্স 17 জনের মতো। এদের নিয়ে তো কেউ সেইভাবে চিন্তাভাবনা করে না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এবং পুরোটাই আমাদের সুপিরিয়র লেভেলের গাইডেন্সে করছি। হ্যাঁ, আশা করছি মানে এদের ভালো লাগবে, কারণ দীর্ঘদিন ধরে এরা ঘরের মধ্যে বন্ধ থাকে, কোনো রকম বেরোবার কোনো রকম স্কোপ নেই। যদি একটা ছোট্ট উদ্যোগের মধ্যে এদের একটু মানসিক শান্তি বা মুখে হাসি ফোটাতে পারি, এটাই অনেক। এখান থেকে যাচ্ছে অ্যাপ্রক্স 17 জনের মতো। এদের নিয়ে তো কেউ সেইভাবে চিন্তাভাবনা করে না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এবং পুরোটাই আমাদের সুপিরিয়র লেভেলের গাইডেন্সে করছি। হ্যাঁ, আশা করছি মানে এদের ভালো লাগবে, কারণ দীর্ঘদিন ধরে এরা ঘরের মধ্যে বন্ধ থাকে, কোনো রকম বেরোবার কোনো রকম স্কোপ নেই। যদি একটা ছোট্ট উদ্যোগের মধ্যে এদের একটু মানসিক শান্তি বা মুখে হাসি ফোটাতে পারি, এটাই অনেক ট্রাফিকের পক্ষ থেকে। হ্যাঁ, সেটার মধ্যে সংকট দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।